গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রায় ১ ডজনের বেশি দেশে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এই সামরিক জোর প্রদর্শনের উদ্দেশ্য কতটা ইরানের বিরুদ্ধে প্রতিরোধ আর কতটা ইসরায়েলের জন্য প্রতিরক্ষা তা নিয়েও প্রশ্ন আছে। এসব সামরিক স্থাপনার মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি অবস্থিত কাতারে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে রয়েছে হাজার হাজার মার্কিন সেনা এবং বহু যুদ্ধ বিমান। এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক বিমান অভিযানের প্রধান কেন্দ্র। বাহরাইনে রয়েছে ২টি বিমান ঘাঁটি ও একটি বৃহৎ নৌঘাঁটি যা পারস্য উপসাগরের নৌপথে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর কুয়েতে একটি বিমান ঘাঁটি এবং ২টি সেনা ঘাঁটিও রয়েছে। ইরাক যুদ্ধের সময় কুয়েত ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লজিস্টিক কেন্দ্র। এছাড়া মার্কিনীদের একটি বিমান ঘাঁটি ও ২টি নৌঘাঁটি রয়েছে আমিরাতেও। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার নামে এই ঘাঁটি স্থাপন করেছে তারা। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ৩টি বিমান ঘাঁটি, ২টি নৌঘাঁটি এবং একটি সেনা ঘাঁটিও রয়েছে। ইরান বিরোধী কৌশলে এই ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব বিবেচনা করা হয়। আর ওমানে আছে ৪টি বিমান ঘাঁটি এবং একটি নৌঘাঁটি। এসব ঘাঁটি ইরান সীমান্তের একেবারে কাছেই অবস্থিত। এসবের পাশাপাশি ইরাকে বর্তমানে প্রায় ২৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সিরিয়াতে রয়েছে প্রায় ২০০০ সেনা। এসব স্থাপনা ইরান ও রাশিয়ার প্রভাব মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে বলেও সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচিত হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।